আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সবক নং 4 আরবি হরফের মাথার পরিচয়। যে বিভিন্ন হরফের যে মাথাগুলা সেই মাথাগুলোর পরিচয় এটা চিহ্নিত করতে হবে আমাদেরকে। এই যে মাথাগুলা দেখেন একই রকম মাথা, শুধু নুক্তার পার্থক্য এখানে। তো আমরা কোনটাতে কত নুক্তা এটা খেয়াল রাখতে হবে। যেরকম বায়ের নিচে এক নুক্তা, মাথা কিন্তু একই মাথা, উপরে দুইটা নুক্তা দিলে তা হয়ে যাবে। উপরে যদি তিনটা নুক্তা দেওয়া হয় তাহলে সা হয়ে যাবে। যদি নিচে দুইটা নুক্তা দেওয়া হয় তাহলে ইয়া হয়ে যাবে। এরপরে উপরে একটা নুক্তা দিলে নুন হয়ে যাবে, নিচে একটা নুক্তা দিলে বা, উপরে একটা নুক্তা দিলে নুন। তাহলে পড়ি বা, তা, সা, ইয়া, নুন। এরপরে জিমের মাথাগুলো দেখেন, জিম, হা এবং খ, মাথা একই, শুধু নোক্তার নিচে একটা নোক্তা দিলে জিম, নোক্তা ছাড়া হা, উপরে একটা নোক্তা দিলে খ, ফা, সিন, শিন, কফ, কাফ, আইন, গাইন, লাম, صاد ضاد হা, মিম। এই যে এখানে মাথাগুলো আমাদেরকে ভালো করে মশলা করতে হবে। ভিডিওটা টেনে টেনে আরো কয়েকবার আপনারা অক্ষরগুলোকে, এই যে বর্ণগুলোকে বা হরফগুলোকে চিনুন। এটা যখন পুরোপুরি হয়ে যাবে, পরবর্তীতে আমরা 5 নম্বর যে সবক, এখানে কিসের পরিচয় বলছে, মোরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। মোরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। ডানের যে হরফটা বামের হরফের সাথে মিলানোকে মোরাক্কাব বলে। আর মোরাক্কাবটা তারপর কি বলছে, আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহাদের ডান মাথা দেখিয়া চিনতে হয়। যেরকম আমরা এই যে ডান মাথা, ডান দিকের যে মাথাটা আছে এই মাথাটাকে দেখেই চেনা। যেরকম সিনের ডানের কি আছে, 3টা দাঁত আছে, এটাই সবসময় এটাই আসবে মোরাক্কাবের ভিতরে, পিছনের এটা আসবে না। তাহলে এখানে আমরা পড়ি জিম, 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 হা, 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 আইন, 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 মিম, 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 ফা, নুন, খ, গাইন, বা, জা, জিম, জাল, ضاد, ظ, তা, কফ, ইয়া, ইয়া, সা, শিন, সিন, কফ, মিম, গাইন, শিন, ইয়া, আইন, মিম, লাম, খ, ত, ফা, কাফ, নুন, তা, লাম, কফ, দাল, আইন, য, ইয়া, মিম, ইয়া, আইন, লাম, মিম, ফা, জিম, আইন, লাম, হা, মিম, কাফ, হা, ইয়া, আইন, صاد, ইয়া, আইন, ত, ইয়া, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, মিম, খ, লাম, صاد, ইয়া, নুন, ইয়া, তা, ইয়া, মিম, আলিফ, বা, কাফ, লাম, মিম, তা, হা, আইন, ইয়া, নুন,
ইয়া, নুন। আসলে মনে হয় যে অনেক কঠিন, আসলে যদি হরফগুলো আমরা চিহ্নিত করতে পারি তাহলে এই পড়াগুলো একবারই সহজ। মুরাক্কাবগুলো যেখানে দেখেন প্রথমে আমাদের মাথা যে নিচে একটা নোক্তা থাকলে আমরা কি পড়ছি এই মাথাওয়ালা যে বা পড়তে হবে, তাহলে বা, নিচে দুই নোক্তা থাকলে ইয়া, উপরে একটা নোক্তা থাকলে নুন, উপরে দুইটা নোক্তা থাকলে তা, এই মাথাওয়ালা শুধু, উপরে তিন নোক্তা থাকলে এই মাথাওয়ালা সা, মাথা গোল করে উপরে একটা থাকলে এটা হচ্ছে ফা, উপরে দুইটা থাকলে অফ, সিন, শিন, দেখেন এখানে দাঁত, শিনের দাঁতগুলো দিয়েছে, সদ, বদ, ত, ল, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। তো এই ছিল আমাদের আজকে তৃতীয় ক্লাস। ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা চতুর্থ ক্লাস করব। সবাই মনোযোগ দিয়ে বারবার রিপিট করে দরকার হয় ভিডিওগুলো দেখবেন। যারা যেটা বুঝেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন।